Hi everyone, your Sobhagya Bhaiya is back with another video. This time lesson 3 autumn. কার লেখা? জন ক্লেয়ারের লেখা। ঠিক আছে, প্রথমে কবির সম্পর্কে এবং কবিতাটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জন ক্লেয়ার 1793 to 1864 was an English poet famous for his celebratory representation of the English countryside and his lamentations of his distribution. মানে হচ্ছে জন ক্লেয়ার 1793 থেকে 1864 সালে মারা গিয়েছিলেন আর 1793 সালে জন্মগ্রহণ করেছিলেন। ছিলেন একজন ইংরেজ কবি যিনি ইংল্যান্ডের গ্রামাঞ্চলের জাঁকজমকপূর্ণ উপস্থাপন এবং সেই পরিবেশের বিপর্যয়ের বিলাপের জন্য বিখ্যাত ছিলেন। সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েম এক্সেট্রা। তার কবিতা সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড দ্য আদার পোয়েমস প্রভৃতি। এবার গল্পটার সম্পর্কে ছোট্ট করে যদি বলা হয় তাহলে কি বলছে দেখো। দ্য ফলোয়িং পোয়েম রিপ্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ দ্য অটম ইন দ্য কান্ট্রি সাইড। নিচের কবিতায় গ্রামাঞ্চলের শরৎ ও হেমন্তকালের চোখ জুড়োনো সৌন্দর্যের লিখনী চিত্র এখানে উপস্থাপন করেছেন কবি। অ্যাজ দ্য সিজন কামস জাস্ট বিফোর উইন্টার ইট ওয়াজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। যেহেতু শীতকালের আগেই এই ঋতু আসে, তাই এর বৈশিষ্ট্যগুলি হলো ঝরা পাতা, ন্যাড়া ডালপালা এবং তীব্র বাতাস। ঠিক আছে, এবার কবিতাটা শুরু করা যাক। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেসমেন্ট অল ডে, অ্যান্ড ফ্রম দ্য মসি এলএম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স মানে আমি ভালোবাসি ঝকঝকে দমকা বাতাস, দ্যাট শেক্স যা নাড়িয়ে যায়, দ্য কেসমেন্ট অল ডে মানে বড় জানলাগুলি সারাদিন ধরে, অ্যান্ড ফ্রম দ্য মসি এলএম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে আর শ্যাওলা ঢাকা এলেম গাছ থেকে শুকনো পাতাগুলিকে নিয়ে যায় বহু দূরে। টুইলিং দেম বাই দ্য উইন্ডো প্যান উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দ্য লেন। সেগুলিকে পাক খাওয়ায় জানলার সর্ষির কাছে, আরও হাজার অন্য পাতাকে বয়ে নিয়ে চলে যায় রাস্তার দিকে। আই লাভ টু সি দ্য শেকিং টুইং ডান্স টিল দ্য শার্ট অফ ইভস। আমি দেখতে ভালোবাসি কাপমান ছোট্ট ডাল যা নৃত্য করে সন্ধে নেমে আসা পর্যন্ত। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক হুজ চিপ উড মেক বিলিভ। কুড়ে ঘরের চালের বাড়ানো অংশের ওপর চড়ুই পাখি যারা কিচিরমিচির বিশ্বাস করায় দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। যে বসন্ত একমাত্র ছলনা করে চলে গেল যাতে গ্রীষ্মের কোলে ফুল ফুটতে পারে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক ক্রুয়েল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। আমি দেখতে ভালোবাসি কুড়ে ঘর থেকে আসা ধোঁয়া যা কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠে ন্যাড়া গাছের মধ্যে দিয়ে। দ্য পিজেন নেস্টেড অ্যারাউন্ড দ্য কোট অন ডাল সামার ডেজ লাইক দিস। পায়রার বাসার চারপাশে নিশ্চিন্ত আশ্রয়ে থাকে নীরস নভেম্বরের এরকম দিনে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, দ্য মিলস সেলস অন দ্য হিথ আ গোয়িং। গোবস্তুরের ওপর মোরগ চিৎকার করে, পতিত জমির ওপর হাওয়া কলের পাখা ঘুরতে থাকে জোরে। দ্য ফেদার ফ্রম দ্য রাভান বিস্ট
falls from a stubbornly. দাঁড় কাকের বুক থেকে পালক ঝরে পড়ে নাড়ায় ভরা ঘাস জমিতে। The acorns near the crow's nest fall pattering down the tree. ওক গাছের বাদামি বীজ বুড়ো কাকের বাসার কাছে টুপটাপ শব্দে গাছ থেকে ঝরে পড়ে। The grunting pigs that wait for all scramble and hurry where they fall. ঘট ঘট করা শুয়োর যারা এই সময় কিছুর অপেক্ষায় থাকে হুড়োহুড়ি করে তাড়াতাড়ি যায় যেখানে ওগুলি ঝরে। ঠিক আছে, তাহলে গল্পটা পড়েই দিলাম, কবিতাটা পড়েই দিলাম। এবার এগুলোর মানেগুলো একটু জেনে রাখো। টুইলিং মানে হচ্ছে পাক খাচ্ছে এরকম, কোড মানে হচ্ছে নেস্ট, স্টাবেল মানে হচ্ছে ফসল কাটার পর জমিতে লেগে থাকা অংশ বিশেষ। অ্যাক্রন্স মানে হচ্ছে ওক গাছের বাদামি রঙের বাদাম জাতীয় বীজ। প্যাটারিং মানে হচ্ছে প্রতিনিয়ত দ্রুত কিন্তু মৃদু। ঠিক আছে, এবার এক্সারসাইজ 1 একটা করে দিচ্ছি। এক্সারসাইজ 1-এ কী আছে? অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গ্রাস শেক্স দ্য casement. The poet loved to see the shaking twig dance till short of eaves. The sparrow sat on the cottage roof. The pigeons nested around the court. The cock was crowing upon the dunghill. The grunting pigs scramble and hurry. ঠিক আছে, এক্সারসাইজ 2, 3 যতগুলো আছে সেগুলো করে দেবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাই বেশি না বকে অল দ্য ভেরি বেস্ট, বাই বাই। Oh, they think about you, laughing on you.